আমাদের একটা মোহ এসে গেছে, আমি আমার, সংসার আমার, দেহ আমার, পরিজন আমার, সজ্জন আমার। মহাত্মা বলছেন দেহে নারী থাকে না মৃত্যুর সময়, তো নারী থাকবে কি করে তোমার কাছে? তোমার দেহে নারী থাকে না, নারী থাকবে কি করে তোমার কাছে? সংসারে এই মোহ দ্বারাই বিষাদ শুরু হয়। ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যার সামনে দাঁড়িয়ে, সেই অর্জুনও আমি আমার কারণে মোহগ্রস্ত হয়ে এমন মোহ হলো না, বলছেন প্রভুর এই শোকে আমার চর্ম জ্বালা করছে, চোখের কোণে চিকচিক করে উঠল জল। কিং কর্তব্য বিমূঢ় অর্জুন রথে পরে ছেড়ে দিলেন, অস্ত্র শস্ত্র ছেড়ে দিলেন। আমাদেরও দুর্দশা এইখানেই। একে তো মন অন্ধ, একে তো বুদ্ধির চোখে পটি বাঁধা, আর মনের অশুভ কামনা বাসনার দ্বারা আমরা দুর্যোধন দুঃশাসনকে সংকল্প দ্বারা তৈরি করেছি, গড়েছি। তাদের দ্বারা যখন কুরুক্ষেত্র এ তো বাঁধল, কিন্তু অর্জুনও কি রেহাই পেল মোহের দ্বারা? আমরা ভগবানের পক্ষেই আছি বটে, সদ্গুরুর দীক্ষা নিয়েছি, হরিনাম সাধুসঙ্গ করি বটে, ভগবানের পক্ষেই আছি, ধর্মের পক্ষেই আছি, কিন্তু মোহ কি গেল? মোহ সহজে যায়? ভগবান সামনে থাকলেও মোহ যাবে? এই মোহ দূর করার জন্য ভগবান বলে দিয়েছেন একটা উপায় হলো আমার কথা শ্রবণ করো, আমার কথা শ্রবণ করো। ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্যময় তত্ত্ব কথা শ্রবণ করো। নষ্ট মহাস্মৃতি লব্ধা, ভগবানের দিব্য চিন্ময় অলৌকিক বাণী শ্রবণ করেই তো অর্জুন এটা বলল, নষ্ট মহ স্মৃতি লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, বলল কি না? তার মানে ভগবানের কথা শুনতে হবে। এই চিন্ময় অলৌকিক দিব্য বাণী, এই শ্রবণের দ্বারাই কেবল আমাদের মোহ দূর হবে, অন্য কোনো উপায় নাই। অভিশাপ দূর করবার জন্য শ্রবণং মঙ্গলং হরি কথা, ভগবত লীলা মাধুর্য কথা শ্রবণ করতে হবে। কশ্চিৎ দেহিত শ্রুতং পার্থ, ভগবান জিজ্ঞাসা করছেন পার্থ আমার কথা শ্রদ্ধার সহিত শুনেছ তো? কশ্চিৎ দিতং শ্রুতং পার্থ, শুনেছ তো? এখন যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে গোপীনাথ বাবা আপনারা শুনেছেন তো হরি কথা, এতদিন শুনছেন? প্রশ্ন আসবে শুনিনে তো এখানে এসেছি কেন, রাত জেগে কুয়াশা সংসারের কর্ম ফেলে মাটিতে বসেছি কেন? গোবিন্দ বলছেন না, শ্রদ্ধার সহিত শুনেছ তো? হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসক ওষুধ দিয়ে যখন আবার দেখা করতে বলে এক সপ্তাহ পর, বলে নিয়ম করে ওষুধটা খেয়েছেন তো? রোগ কিছুটা নিরাময় হয়েছে তো? গোবিন্দ যেন ভবরোগ দূর করবার মহাবাণী অর্জুনকে শুনিয়ে বলছেন ওষুধ ঠিক মতো কাজে দিয়েছে তো? তোমার মোহ দূর হয়েছে তো? অর্জুন উত্তরটা দিল তাই, নষ্টমহ স্মৃতিলব্ধা তয়াগ্রেহ চেতসা, আমার মোহ নষ্ট হয়েছে প্রভু। কই আমাদের তো হয় না। বলে শ্রদ্ধার সহিত শুনতে হবে। শ্রদ্ধার সহিত যদি ভগবানের নাম রূপ লীলা ঐশ্বর্য মাধুর্য এগুলি শ্রবণ কেউ করে, তার মোহনাশ হবেই হবে, মোহনাশ অবশ্যই হবে। তো আমরা সেই কথায় শ্রবণ করব। এই মোহনাশের, অজ্ঞানতম নাশের, এই অবিদ্যা জড় চিতের গ্রন্থি থেকে মুক্তির আমাদের একমাত্র উপায় হলো তব কথামৃতম তপ্ত জীবনম, হরিকথা শ্রবণ করা, তবে অবশ্যই সাধু মুখে। ছিল গুরু মহারাজের এই বাণীটি এখন বিশ্ব বন্দিত, সাধু মুখে হরিকথা। তো আমরা সেই হরিকথায় প্রবিষ্ট হব। এই মোহগ্রস্ত অর্জুন প্রথমে সংকেত দিয়েছিল, প্রভু প্রভু আমি যদি এই যুদ্ধ করি আর পুরুষগণ যদি নিহত হয়, তাহলে কুল স্ত্রীগণ বর্ণ সংখ্যার দোষে যে সন্তান জন্মাবে তাদের যারা পিণ্ডক ক্রিয়া পূর্বপুরুষের উদ্ধার হবে না। অর্জুনের এই কথাটা আমরা একটু গ্রহণ করি। দেখুন কথাটা পুরুষ শাসিত সমাজে মেয়েদের মায়েদের
তাদের অধিকার খর্ব করার কথা না। আমাদের আচার্যপাদ বলেছেন, বাবা বারবার এরকম পরিবর্তন করছো কেন, মাইকটা দিও না, আমাদের ভেতরের শব্দটা রাখো বাবা যেভাবে ছিল। শুধু ভক্তগণ, বলা হলো যদি জগতে পুরুষ নষ্ট হয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় বটে, কিন্তু সমাজ ধ্বংস হয়ে যায় না, একেবারেও ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয় না। কিন্তু কুল স্ত্রীগণ যখন সতীত্ব হারিয়ে ফেলে, বর্ণসংকর দোষে হয়, তখনই পৃথিবীর অনিষ্ট হয়, পৃথিবী ধ্বংস হয়। ভগবান একথাও বলেছেন, একজন সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে ওইখানবার মাটিকে ধ্বংস করবার ক্ষমতা আমারও নাই। চিন্তা করা যায়, একজন সতীসাধ্বী কুলশিরোমণি, তিনি যে মাটিতে দাঁড়াবেন সেই মাটি আমি প্রলয় বা ধ্বংস করতে পারবো না। তার দৃষ্টান্ত হলো শঙ্খচূড় দত্তের দৃষ্টান্তে। এই শঙ্খচূড় দত্ত সমস্ত দেব শক্তিকে, সৎশক্তিকে পরাজিত করছে। দেবতারাও পরাভূত, দেবতারাও পরাজিত, পলায়ন রত, দেবতাদেরও স্থান নেই শঙ্খচূড় দত্তের এই বীর বিক্রমে, দত্তের বিক্রমে। ভগবানের কাছে দেবতার স্তুতি প্রণতি প্রার্থনা জানালো, প্রভু উদ্ধার করো। শঙ্খচূড় দত্তের এই মহাপরাক্রম দেবতাদেরকেও পরাভূত করে সে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছে, প্রভু রক্ষা করো। ভগবান তখন জানলেন যে এই দৈত্য হলেও, আসরিক প্রবৃত্তি পরায়ণ হলেও দেবশক্তি পরাজিত হওয়ার এই শক্তি কোথা থেকে আসে। জানলেন তার সতীসাধ্বী কুলমণি তুলসীর সতীত্বের কারণেই শঙ্খচূড়ের এই বিজয় বিক্রম। চিন্তা করা যায়, চিন্তা করা যায়, তুলসীর সতীত্বের বিক্রমে শঙ্খচূড় আজ অজেয়। যে পুরুষের পেছনে কোনো সতী নারীর প্রেরণা থাকে, অনেকটা পথ এগোতে পারে সে। অনেকটা পথ কেন, সতী যদি এক পতিমুখী হয়, সেও যেমন পরমপতির কাছে পৌঁছাতে পারে, স্বামীকেও ওইখানে নিয়ে যেতে পারে। এটা পদ্মাবতীর চরিত্রে, জয়দেব চরিত্রে আমরা দেখেছি। এটা পদ্মাবতীর চরিত্রে, জয়দেব চরিত্রে আমরা দেখেছি। জয়দেব পদ্মাবতীর চরিত্রে এটা আমরা দেখেছি। তো অর্জুনের শঙ্কা হলো, এই যুদ্ধে যদি সকলে নিহত হয় আর এই রমণীগণ কুলক্ষয়ে তারা অসতী হয়ে পড়বে, তারা বর্ণসংকরের দ্বারা যে সন্তান জন্মাবে, সেই সন্তান কখনো পিতৃপুরুষের তর্পণ তাদের আত্মকল্যাণে সমর্থ নয়। অর্জুনের এই কথাটা আজ বড় বেশি আমাদের সামনে বাস্তবে বড় বেশি পরীক্ষিত সত্য হয়ে দেখা দিয়েছে। আচ্ছা, এখন যে শ্রাদ্ধ তর্পণ আমরা পুত্র কন্যাগণ করি, এর দ্বারা পিতৃপুরুষের উদ্ধার হবে তো? এবং সব থেকে বড় কথা, রামচন্দ্র ভগবান সেই ত্রেতাতে দশরথের উদ্দেশ্যে গয়ায় যেখানে তর্পণ পিণ্ড করেছিলেন, সেই জায়গাটা আজও বন্দিত হয়, আছে সেই জায়গাটা। ভগবান গৌর হরি গিয়েছিলেন গয়াতে বিষ্ণুপাদ পদ্মে পিতার উদ্দেশ্যে, গিয়েছিলেন রামকৃষ্ণদেব, গিয়েছিলেন স্বামী প্রণবানন্দ, এবং ভগীরথ মন্দাকিনী ধারাকে প্রবাহমান করে ভূখণ্ড ভারতের মধ্যে দিয়ে তার পিতৃপুরুষকে উদ্ধার করলেন। আমাদের সেই সক্ষমতা, সেই সাত্বিকতা, সেই পবিত্রতা, সেই ভগবত ভক্তির আধারে আছি তো যে আমরা পূর্বপুরুষকে উদ্ধার করতে পারবো? বাবার কথা বাদ দিন, যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা নিজের উদ্ধার নিজেই করে নেবে। তাদের নিজের উদ্ধার বিরজাহম করে, ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস নিলে তাকে নিজের শ্রাদ্ধ নিজে করে নিতে হয়। উদ্ধার এ তো আত্মানাম, নিজের উদ্ধার বিরজাহমের দ্বারা সন্ন্যাসীরা করে নেয়। তাদের কথা বাদ দিন, আমরা যারা গৃহী গারস্থ অবলম্বী, আমরা এমন সন্তান রেখে যাচ্ছি তো যার তর্পণের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার পাবো আমরা? এই হিসাবটা আমাদের আছে তো? একদমই নাই। তপস্যার দ্বারা যে সন্তান জন্ম নেয় তাকে বলে সন্তান,
তাদের দ্বারাই কেবল ভগবত ভক্তিপরায়ণ সচ্চরিত্রবান নির্মল চরিত্র পুত্র কন্যার দ্বারাই কেবল উদ্ধার পায় পূর্বপুরুষের আত্মা। কিন্তু কামের দ্বারা যাদের জন্ম হয় তারা ধুন্ধকারী হয়। তারা হয় কারা? ধুন্ধকারী। সে নরকে নামায় 21 কুলকে। আজকাল তো শ্রাদ্ধ ব্যবস্থা মানছে না অনেক। হ্যাঁ, জুতো না পরে থাকতে পারবো না, ড্রেস চেঞ্জ করতে পারবো না, অফিস করতে হয় বলে কি না আজকালকার ছেলেরা। এগুলো চুল কামাতে হবে কি, চুলটা একটু ছাড়লেই হলো, মাথা মুন্ডন করতে হবে, এ শুরু হয়ে গেছে। শ্রাদ্ধ তো দূরে থাক, উদ্যাত্ত শুরু এক। এটা মানবে কি না এই প্রশ্ন এখন আমাদের সামনে। আমি অফিসে যাই, চাকরি করি, খালি পায়ে থাকতে পারি না, শুরু হয়ে গেছে। রামচন্দ্র ভগবান মহাপ্রভু যে বিধি মানলেন, আমরা ওটা অস্বীকার করতে বসে যে একটাই কারণ, স্বামী যদি আদর্শভ্রষ্ট হয় আর স্ত্রী যদি পতিপরায়ণা না হয়ে আর কুলক্ষয়িনী হয়ে একটু অসতীর দিকে দৃষ্টি বাড়ায়, তাহলে বর্ণসংকরের দ্বারা ওর গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান কখনো তর্পণ পিণ্ডের অধিকারী নয়। খুব সতর্ক হতে হবে এখানে। আমরা সতর্ক আর হয়েছি। কাম কামনার দ্বারা যাদের জন্ম দেই তারা আদৌ উদ্ধারের সক্ষমতা তাদের নাই। এই জন্য বংশে অন্তত এমন একজন ভক্ত এবং নির্মল সচ্চরিত্র সন্তানকে রেখে যেতে হবে, যার ভগবত ভক্তিতে, যার প্রজ্ঞায়, যার দূরদৃষ্টিতে, যার সাধনায়, যার তপলব্ধতায় পূর্বপুরুষগণ, কারণ ওরা বসে থাকে, অপেক্ষায় থাকে কবে এই বংশে একজন সুপুত্রের জন্ম হবে, ভগবত ভক্তের জন্ম হবে, তার দ্বারা আমি উদ্ধার পাবো। তারা অপেক্ষা করে, পূর্বপুরুষগণ অপেক্ষা করে। কিন্তু আজ সমাজ ব্যবস্থায়, এই জন্য ভারতীয় কবি, ঋষি কবি একটা পয়ার গেয়ে গেছিলেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। 100টা পুরুষ নষ্ট হলে সমাজের, বিশ্বের যত ক্ষতি না হয়, একজন নারী নষ্ট হলে সমাজের তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। এই জন্য তোমাদের উপরেই ভার মা, আজও তাকিয়ে আছে বিশ্ব তোমাদের উপরে। এই বাংলার বধূ, বাংলার জননীর দিকে তাকিয়ে আছে। আবার কবে মহাপুরুষের, অবতার পুরুষের, সাধক পুরুষের জন্ম তোমাদের গর্ভে হবে? আবার কবে বিশ্ব জেগে উঠবে? এই অপেক্ষাটা, কারণ সন্তান তোমরাই জগতে দিতে পারো। এই জন্য সন্তান গ্রহণের আগে তপস্যা চাই। তপস্যা ছাড়া আর গুরু ভক্তির দ্বারা, তাছাড়া কিন্তু সুস্থ সন্তানের জন্ম সম্ভব নয়। এর দৃষ্টান্ত এই কৌরব এবং পাণ্ডবরা। কুন্তী দেবী মহাসতী ছিলেন, তপস্বিনী ছিলেন, প্রজ্ঞাবতী ছিলেন, সাধনা পরায়ণা ছিলেন। দুর্বাসার আশীর্বাদে তিনি দেবপম চরিত্রের সন্তান জন্ম দিয়েছিলেন সাধনার দ্বারা, মন্ত্রের দ্বারা, তপস্যার দ্বারা। আর বিপরীতে ধৃতরাষ্ট্র গান্ধারী কামের দ্বারা জন্ম দিলে তাদের হয় কৌরবগণ, দুর্যোধন। একটা কামর সন্তান, বাবা একটু বাড়িয়ে দাও না আর একটু। একটা কামর সন্তান, আরেকটি হলো ধর্মজ সন্তান। কি বললাম? কামর সন্তান আর তপস্যার দ্বারা এদিকে আমাদের খেয়াল নাই, এদিকে আমাদের দৃষ্টিই নাই। অর্জুন খুব সতর্ক করে বলেছিলেন, প্রভু কুলক্ষয় যদি হয়, কুলনারী যদি বর্ণসংকরের দ্বারা সন্তান জন্ম দেয়, তাদের দ্বারা তর্পণ হবে না। আরেকটা কথা বলি, বাবা আছেন, উনি এই কথাগুলো বেশি বলেন। উনি একটু ভক্তি মার্গে প্রায় চলে যায়, কিন্তু কথাগুলোকে বাদ দিয়ে যাওয়ার উপায় নেই। গীতাকে বাদ দিয়ে ভাগবতে প্রবেশ করা উচিত নয়। ভিত না গড়ে তার উপরে সৌধ রচনা করলেও টিকে থাকবে কি? রানা প্লাজার মতো ভেঙে পড়বে। এই জন্য ভিতটা হলো সুসন্তান প্রয়োজন। সমাজ গঠনের জন্য বীর্যবান সাহসী সুসন্তানের প্রয়োজন। একটা সুসন্তান একটা দেশকে নাড়িয়ে দিতে পারে, বিশ্ব বিবেককে জাগাতে পারে। কই তারা? আসলে এয়ারপোর্ট ছাড়া যেমন বিমান নামে না, স্টেশন ছাড়া যেমন ট্রেন থামে না, ভালো গর্ব ছাড়া ভালো মহাপুরুষও আসে না, আসে না। তো সেই গর্বের পূর্ব প্রস্তুতি আমাদের দশবিধ সংস্কারে বলা ছিল। জানি না, মানি না, এদিকে দৃষ্টি নাই।
কামনা বাসনার দৃষ্টিতেই আমরা মোহিত। পুংসবন, সীমা, এগুলো ছিল। পুংসমন, গর্ভধান, এগুলি ছিল দশবিধ সংস্কার, আমরা মানিনি। এখন অর্জুনের কথাটা আমরা নিয়ে নিই। আরেকটা কথা বলি, যারা ভ্রূণ হত্যা করে, অর্থাৎ গর্ভে সন্তান আসার পরে আল্ট্রাসোনো মেশিনটার দ্বারা জানে যে দুটো মেয়ের পরে আর একটা কন্যা সন্তান আসছে, এই ভেবে যারা গর্ভ ভ্রূণ হত্যা করে, তার গর্ভের কোনো সন্তানের দ্বারা তর্পণ ক্রিয়া সম্পন্ন হয় না। শূকর কুকুরগুলোও তো গর্ভের সন্তান মারে না, মারে কি? গাভীগুলো, শূকর কুকুরগুলো। এই বৃত্তি কেন? তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো, একজনকে আহ্বান করে, একজনের আত্মাকে সঞ্চারিত করে গর্ভে এনে তাকে হত্যা করলে। আচ্ছা, ও যদি বলবান হতো, প্রতিরোধ করবার ক্ষমতা হতো, তাহলে ওকে মারতে গেলেও বলা যেত সে প্রতিরোধ করতে পারে। গর্ভের মধ্যে আহ্বান করে, তার কোনো শক্তি নেই, আমি তাকে বন্দি অবস্থায় মেরে ফেললাম, এটা কত বড় মহাপাপ! একে ব্রহ্মহত্যা পাপ বলে। এই হিসাব নাই আমাদের। যে গর্ভে ভ্রূণ হত্যা হয়, সেই গর্ভের কোনো সন্তানের দ্বারা তর্পণ ক্রিয়া হয় না। খুব সতর্ক হওয়া দরকার ছিল। কিন্তু এই ভোগবাদী পৃথিবীতে, আকাশ সংস্কৃতির যুগে মানুষের আসরিকতা, ভোগবাদ এমন বেড়ে গেছে, এগুলিকে শুনবার বা এগুলিকে মনন করবার আমাদের দৃষ্টিভঙ্গি হারিয়ে গেছে। খাও দাও ফুর্তি করো, জীবনে এত ভেবে লাভ কি? বিয়ে করো, সংসার করো, সন্তানাদি জন্ম দাও, একটা কিছু করে চলে যাও। এই জন্য আমাদের একটু সতর্ক হতে হবে। এখন তো এমন হয়েছে যে বললাম, শ্রাদ্ধ ব্যবস্থা মানবেই না, এরপরে সন্তানরা মোটে মানবেই না। আর যদি না হয় তাহলে উদ্ধারও বা, এই জন্য গীতায় বলেছেন, অন্য কারো অপেক্ষা না করে নিজের উদ্ধার নিজে করে চলে যাও গো। উদ্ধার এ তো আত্মনম ন আত্মা অবসাদয়েৎ। কারো অপেক্ষা করো না কে তোমার উদ্ধার করবে, নিজের উদ্ধারের পথ ভজন সাধন দ্বারা নিজেই উদ্ধার হও, অন্যের ওপরে ভরসা রেখো না। গীতায় বলা ছিল যে মৃত্যুর আগে নিজের উদ্ধারটা নিজে করে চলে যাও, কারো অপেক্ষা যেন না থাকে। সেদিকে আমাদের আজ দৃষ্টি নাই। ফিরে আসি, কুলক্ষয় হয়। মাঝে মনে পড়ে, উত্তর ভারতে এক মা 12 বছর ধরে 2 সন্তানের কাছে কাঁদে, তোদের পিতার অস্থিটা আমি রেখে দিয়েছিলাম, একটু গঙ্গায় দিবি না? 16 কিলোমিটার দূর। বড় ছেলেকে বললো, ওসব আমি মানি না, এই যুগে ওই কে কার অস্থি গঙ্গায় দেবে উদ্ধার হবে মানি না, ছোটকে বলো। ছোট ছেলেটার কাছে মা কাঁদছে চোখের জলে, খোকা 16 কিলোমিটার দূর পতিত পাবনী সদ্য পাতকানা আসেনি গঙ্গা, যা একটু গঙ্গায় দিয়ে আয়। বিরক্তি হয়ে বলল, কাল সকালে যাব। 12 কিলোমিটার গেছে, সামনে 4 কিলোমিটার গেলেই গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা, কিন্তু বিরক্তি হয়ে নালার মধ্যে ফেলে দিয়ে চলে এসছে অস্থি। মাকে বলল, গঙ্গায় দিয়েছি, যা তোমার এতদিনের দাবি আমি রেখেছি, গঙ্গায় দিয়ে এসছি। সকালবেলা মা কাঁদতে কাঁদতে বললেন, খোকা এত বড় মিথ্যাটা আমাকে বলতে পারলি? তুই তো গঙ্গায় দিসনি, তুই তো নালাতে ফেলে দিয়ে চলে আসছিস। কে বলল তোমাকে? তোমারও বাবার মতো মাথা খারাপ হয়ে গেছে। আমি গঙ্গায় দিয়ে এসছি, তুমি কি দেখতে পেয়েছিলে? বললেন, তোর বাবা বড় বেদনা নিয়ে কাল রাত্রে ভোরে স্বপ্ন দেখিয়েছে, গো কোন সন্তানকে জন্ম দিয়ে এসছি গো, যে আমার অস্থিটা পর্যন্ত নালায় ফেলে দিয়ে চলে এলো। মা হাউ মাউ করে কাঁদছে, খোকা এইটুকু না করলে পারতিস না? পাগলামি ভেবে চলে গেল। এই সব সন্তান আমরা যদি রেখে যাই, আমাদের দুর্দশার যে কি দুর্দশা। এই জন্য দয়া করে তপস্যা সাধনার দ্বারা, পবিত্রতার দ্বারা জগতে সন্তান আনয়ন করুন। আকাশের প্রদীপ যেমন সূর্য, রাতের প্রদীপ যেমন চন্দ্র, বংশের প্রদীপ তেমন একটা সুসন্তান। এটার আজ খুব দরকার। এই আচার্য পাঠকের তরফ থেকে আমি হাত জোড় করে চাইব, একটা ভালো সন্তান দিন। এই জগৎ বদলে দেবে সে, আমাদের বাতাবরণও বদলে দিতে পারে সে। একটা সন্তান দিন। আর এটা নির্ভর করে মা, সন্তান জন্মদারের 4 আনা 1/4 1 অংশ নির্ভর করে পুরুষের উপরে, আর
তার 12 আনাই নির্ভর করে মায়ের উপরে। কারণ দৈত্যকুলে প্রহ্লাদ এলো শুধু কয়াধুর কারণে, হিরণ্যকশিপুরের কারণে না। আর বিশ্বশ্রবা মুনির নিকষা রাক্ষসী, রাবণের মার নাম হলো নিকষা। বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ কুম্ভকর্ণ হলো বটে, কিন্তু ওইখানে বিভীষণও এসেছিল। এমনি করে আমরা যদি দেখি তাহলে মায়েদের উপরেই অনেকটা নির্ভর করতে হয়। তাদের পুত পবিত্রতা, তাদের সতীত্ব, তাদের তপ সাধনার দ্বারাই একটা সন্তান জগতে। আমরা ওদিকে না গিয়ে আমার আলোচনার বিষয়বস্তুটি যেটি আমরা রেখেছিলাম সেটি হলো মোহের দ্বারা বিষাদ আর জ্ঞানের দ্বারা প্রসাদ। এই তো অর্জুন মোহগ্রস্ত হলেন, আমরা এটা প্রত্যেকেই জানি, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। কিন্তু অর্জুন কি বললেন দেখুন, 2য় অধ্যায়ে 7ম শ্লোকে এসে, সাংখ্যযোগে এসে কি বলছেন, এই কথাটাই আমাদেরকে কিছুটা আলো দেখাবে। অর্জুন বলছে, কার্পণ্য দোষ অপহিত স্বভাব পিচ্ছামিতাম ধর্মসং মূঢ় চেতা। গীতার এই শব্দগুলো সাধারণ নয়, আমরা এই জন্য একটু অনুধাবন করার চেষ্টা করি। যৎ শ্রেয় সৎ নিশ্চিন্তম ব্রহি তৎমে শিষ্য। আহা, কি বলছেন এখানে, আমি কার্পণ্য দোষে, আমার উপহত যে স্বভাব ধর্ম বিষয়ে মোহিত চিত্ত হয়ে গেছে, কার্পণ্য দোষাবহ। হে গোবিন্দ, আমার ভিতরে কার্পণ্য দোষের কারণেই কি হয়েছে, স্বভাব উপহিত দোষ এসে উপস্থিত হয়েছে। কারণ অর্জুন যুদ্ধের আগে শ্রীকৃষ্ণকে একটা প্রতিজ্ঞা করেছিল, শত্রুর সামনে কখনো আমি হাত জোড় করব না, আর যুদ্ধ থেকে আমি এক পাও পিছিয়ে আসবো না। আজকে এই প্রতিজ্ঞা কোথায়? তুমি তো গান্ডিবি ফেলে দিলে, কাঁদতে শুরু করলে। স্বভাব দোষ এসে গেল কিনা? মানুষের পতন মোহ তখনই হয় যখন মানুষ স্বভাব থেকে দূরে সরে আসে। স্বভাব যে কর্ম যদি আমরা ত্যাগ করি তাহলে কিন্তু আমাদের পতন অবশ্যম্ভাবী। আমি মানুষ, মনুষ্যত্ব শ্রেষ্ঠ উপাধি নিয়ে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ বা সবার উপরে মানুষ সত্য, এই মহাজনের বাণীর আমি মর্যাদা রাখিনি। আমি শ্রেষ্ঠ কিসে? একবার কি চিন্তা করেছি? মনুষ্য জন্মটা ভজনের, ভোগের জন্য নয়। মনুষ্য জন্মটা ভজনের জন্য, ভোগের জন্য নয়। ভোগের জন্য তো শূকর কুকুর আছে, ওদেরকে বলে ভোগজনী, ওদেরকে বলে ভোগজনী। ওদের ভোগে সমাজ বাধা দেয়? ওরা ভোগ ছাড়া নিজের উদ্ধার নিজে করতে পারে? ওদের চেতনা আছে, কিন্তু সেই চেতনা নিজের উদ্ধারের পক্ষে সক্ষম। মেরুদণ্ডটাই তো সোজা করে পশুরা দাঁড়াতে পারে না। তো তুমি মানুষ, তোমার শ্রেষ্ঠত্ব কিসে যে না এই জন্মটা পেয়েছ? দেখুন, এই জন্মটা পাওয়া ভজনের জন্য, ভোগের জন্য নয়। এই কথাটুকুই যদি আমরা একটু রেখাপাত করি হৃদয়ে, একটু নোট করে নেই, আমাদের এই ভজনযোগ্য দেহ দিয়েছেন ভগবান, ভোগযোগ্য জনি আমরা পেয়েছিলাম। কৃপা করে ভগবান নির্দেহ মাদ্যং সুলভং সুদুর্লভং, এই সুদুর্লভ, দেবদুর্লভ, দেববিরিঞ্চি দুর্লভ ভজনযোগ্য জন্ম দিলেন, কিন্তু কাটালাম ভোগে। আচ্ছা, যারা মনে করে, আমরা যারা, আমার মতো যারা মাদিস মনে করে এই মনুষ্য দেহটা ভোগের, তাদের একটা কথা বলা যায়, ভোগের জন্য যে আমাদের সৃষ্টি নেই এটা বোঝা যায় আমাদের ইন্দ্রগুলো ভোগ করতে পটু নয়। আপনি ভোগ করতে চাইলেও ভোগ করতে পারবেন না। আপনার ইন্দ্রগুলি ভগবান ভজনের জন্য গড়েছেন, ভোগের জন্য। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। শগুন 20 কিলোমিটার উপর থেকে মরা দেখতে পায়, আপনি 20 কিলোমিটার দেখতে পাবেন এখান থেকে? ওর ভোগ তো ওইটাই, সবকে ছিঁড়ে খাবে। এই জন্য 20-30 কিলোমিটার ওপর থেকে বুঝতে পারে ওখানে মরা পড়ে আছে, আপনি টের পাবেন যে ওটা বাদ দিন। আপনার চোখে কাজল আপনি দেখতে পাবেন। আপনার ইন্দ্রিয়ের কি এমন ক্ষমতা? চোখের কাজল কি চোখ দেখতে পায় মা?
পাই কি কখনো? পাই না। ক্ষমতাটা কি তোমার? আচ্ছা, কেউ যদি দাবি করে আমি ধনী আছি, আমার ভোজন বিলাসে আমি প্রতিদিন মাংস খাবো, বাঁচবে কি সে 2 বছর পরে? কথা বলতে হবে একটু, বাঁচবে? বাঁচবে না। কিন্তু পশু, সাপাত, ব্যাঘ্র, সিংহ, তারা প্রতিদিন মাংস খেয়ে বাঁচবে কিনা? ওদের ওদের ইন্দ্রগুলোকে ভগবান ভোগের জন্য তৈরি করে দিয়েছেন। দেখুন, বাঘ হরিণ শিশুকে, প্রাণীকে ধরে শিকার করে খাবে বলে ওদের নখগুলো করেছেন শিকার করবার মতো। তো ভগবান বিধাতা যার যেমন স্বভাব সেই অনুযায়ী তাকে সেইরূপ ইন্দ্র দিয়েছেন। এই জন্য বৈষ্ণবপদ বাবাজি এক জায়গায় বলেছেন, যারা বড় বড় হাতে নখ রাখে বলছেন তাদের রাক্ষসী সভ্যতা, তারা এখনো সভ্যতায় আসতে পারেনি। মায়েরা কিছু অপরাধ নিয়েন না বাবা, কিছু কিছু কথা বলতে। এই নখ রাখাটা আমাদের সনাতন সংস্কৃতি নয়। দাদা বাবাজি খুব বলেন, এই নখটা থাকলে কি হয় জানেন, কোনো না কোনো দিন কোনো প্রাণীর প্রতি ওর জন্য আপনি একদিন না একদিন হিংসা করবেনই করবেন। হিংসায় আক্রান্ত আপনার দ্বারাই হবে, এটা লিখে নিন। যদি এই কথাটা সত্য নয়, আমি ব্যাসাসন থেকে নামিয়ে দিয়েন। যার হাতে বড় বড় নখ আছে তার দ্বারা অন্য কোনো প্রাণী করতে হিংসা হবেই হবে, একদিন হলেও হবে। এটা বিষাক্ত। শুকনো ঘায়ে যদি নখের আঁচড় লাগে না, আবার পেকে যাবে, এত বিষাক্ত এটি। এই জন্য বাঘগুলিকে, সিংহগুলিকে বড় বড় সুসালো নখ দিয়েছেন শিকার ধরে, ওটাই তো ওদের স্বভাব। আবার দেখবেন মাংসগুলো ছিঁড়ে খেতে গেলে শৃগাল, কুকুর, সিংহ, বাঘ ওদের 4টে সুসালো দাঁত দিয়েছেন সামনে। মানুষের এরকম দাঁত আছে নাকি? গাভীর আছে, হরিণের আছে, ওদের দিল কেন? বিধাতা ভুল করলো কি? ওনার কর্মে ত্রুটি নাই, উনি জানেন যার যে স্বভাব সেই অনুযায়ী দেহ গড়েছেন। এই জন্য মাছ মাংসটা ঠিক মানুষের খাই বটে আমরা, কিন্তু মাংসটা খাবার উপযোগী আমাদের। জানেন, যারা মাংসাশী প্রাণী, কয়েকটা লক্ষণ দেখবেন, মাংসাশী প্রাণীর চোখগুলো হয় গোল গোল, আর আর শাকভোজী প্রাণীদের চোখ হয় লম্বা লম্বা। মিলিয়ে নিন, সিংহের চোখ, বাঘের চোখ, বিড়ালের চোখ, কুকুরের চোখ টানা টানা হয়, কিন্তু গরুর চোখ, ঘোড়ার চোখ, হরিণের চোখ লম্বা লম্বা। মাংসাশী প্রাণীর কণ্ঠস্বরটা মধুর হয় না। এই জন্য হরিনাম যারা করে তাদের প্রসাদ ভোজির কথা বলা হয়েছে। এই জন্য কণ্ঠস্বরটা মধুর হতে গেলে দেখবেন, আচ্ছা এখানে যদি 2-4টে কাক ডাকতে থাকে পাঠ করা যাবে, কুকুর ডাকলে পাঠ করা যাবে, কিন্তু গোয়ালে যদি 2টো গাভী ডাকে, কোকিল ডাকে, পাঠ করা যাবে। এসব কথা সব জায়গায় বলতে নেই, বাবা আছে তো। কোকিল ডাকলে পাঠ করা যাবে কিনা? আরো বাড়িয়ে দেবে, মাধুর্য বাড়িয়ে দেবে, দেবে কিনা? বিড়াল ডাকলেও সহ্য করতে পারবেন না এর মধ্যে, তাদের কণ্ঠস্বরটা হয় মৃদু, কোকিলের কণ্ঠস্বর। কাক তার ঠোঁটে করে ওই যে দয়ে ডেকে আসে না, কোকিল ডেকে আসে কাকের বাসায়, কাক মনে করে আমার বাচ্চা অমেধ্য মাংসের কণা এনে দিতে যায়, আর কোকিলের বাচ্চাটা ঠোঁট থেকে ফেলে দিয়ে মনে করে পাখাটা উঠতে পারলেই হয়, এ বাসা আমার না। আমরা জোর করে খাওয়াতে চাই, জোর করে। কি চালাক আমরা! যেদিন মুখে ভাত দেবে সেই দিন বৈষ্ণব ডেকে মহাপ্রভুর ভোগ দেখে দাও, পরের দিন থেকে চালাও, যা পারো চালাও। কি চালাক আমরা! বাবা আজকে দিলে কেন গালে ভাত প্রসাদ দিয়ে? ভগবানের আমাদের যে দুর্দশা এখন দেখেন, এখন অনেক অনেক খুব প্রচলিত মন্দিরে, খুব বিখ্যাত মন্দিরে দেখবেন, মন্দিরেও এটা হওয়া উচিত। 100 টাকা দিলে আগে দর্শন করিয়ে দেবে ভিআইপি যোগে। যেসব মন্দিরে এই বিধি ব্যবস্থা, এইখানে ওইভাবে ঠাকুর দেখতে নেই। ভগবান অন্ধ না। এখন দেখবেন খুব বিখ্যাত মন্দিরগুলোতে বাবা 200 টাকা একটু আড়ে দেখিয়ে করে দাও। কাঙালি ভিখারি যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কি করছেন কি এই সমস্ত? ওইরকম মন্দিরে যাওয়ার দরকার। যারা এই বিধি ব্যবস্থা রেখেছে, ভিআইপি ব্যবস্থা, ভগবানের দুয়ারে, দেবতার দুয়ারে সবাই সমান, ওখানে কারো কারো আলাদা করে ভিআইপি করার প্রয়োজন নেই। কিন্তু এখন দুরবস্থা এই, এখন দুরবস্থা এই, দরকার নেই আপনার।
আপনার ভেতরে ঢুকে দেখতে হবে না, আপনি যদি সেই হৃদয় নিয়ে শ্রদ্ধা ভক্তি নিয়ে যান, আমার মনে হয় কি জানেন, মন্দিরে আপনার দেবতার দেখার দরকার নেই ওইভাবে উপঢৌকন দিয়ে, বরঞ্চ যদি শ্রদ্ধা ভক্তি নিয়ে যান, গোবিন্দ আপনাকে দেখবে, দেবতা আপনাকে দেখবে, দেবতা আপনাকে দেখবে। আপনার দেবতার দেখার দরকার নেই, তিনি আপনাকে দেখবেন যদি শ্রদ্ধা ভক্তি থাকে। পুরীর মন্দিরে এক পতিতা গিয়েছে, বেশ্যা। মঠের যারা পান্ডা তারা ওকে চেনে, গলা ধাক্কা দিয়ে বের করেছে, জগন্নাথের প্রসাদের অধিকারী তুই নইস। কাঁদছে আর বলছে, জগন্নাথ নাম কেন নিয়েছো? তুমি যদি জগন্নাথ হও, আমি তো তোমার সন্তান, তুমি তো নাথ, আমি অনাথ না, আমাকে কেন প্রসাদ বঞ্চিত করবে? এরা করতে পারে, তুমি তো জগন্নাথ। কাঁদছে কাঁদছে, সারাদিন না খেয়ে উঠেছে। জগন্নাথ দেখলেন, আরে বাবা, প্রসাদের কি বিশ্বাস। একটা কুকুর এসে বমন করলো, উনি ভাবলেন, প্রভু তুমি তো ওই রূপে সবার সামনে আসতে পারো না, তাই কুকুর রূপ ধরে আমাকে প্রসাদ দিয়ে গেলে। বমিগুলো প্রসাদ জ্ঞানে পেতে লাগলো। জগন্নাথ ঘোষণা করলেন, ওর চুলের খোপাটা যেন আমার মন্দিরের চূড়ায় থাকে, ওর প্রসাদে বিশ্বাস হয়েছে। আচ্ছা, দেবতাকে আপনি ঘুষ ঘাস দিয়ে ভিআইপিতে দেখতে যাবেন কেন? দেবতা আপনাকে দেখতে আসবে যদি শবরীর মতো ভক্তি থাকে। রামচন্দ্র শবরীর কাছে গিয়েছিল না শবরী রামচন্দ্রের কাছে গিয়েছিল? রামচন্দ্র বনের মধ্যে ঘুরছে জানেন, আর বলছে, তোমরা বলতে পারো শবরীর কুড়ে ঘরটা, আশ্রমটা কোথায়? ভগবান খুঁজে ফিরছে, তোমরা বলতে পারো শবরীর সেই আশ্রমটা কোথায়? ভগবান খুঁজবে আপনার ভিতরে ভক্তি থাকলে। এখন দুরবস্থাটা এরকম একটা অবস্থায় চলে এসছে, সবকিছুই কেমন একটা যেন ঘোলাটে হয়ে গেছে। তো বলছেন যে দেখুন, আরো অনেক জিনিস আছে, আরো অনেক জিনিস আছে, আমি সে আলোচনায় যাব না। আমরা স্বভাব থেকে দূরে সরে এসেছি। এই জন্য অর্জুন যে স্বভাবটা তার ছিল ক্ষত্রিয়চ্যুত, আমি শত্রুর সামনে কখনো হাত জোড় করব না, পিছিয়ে আসবো না। এখন কার্পণ্য দোষে স্বভাব অপহৃত আমাদেরও গেছে। মনুষ্যের স্বভাব হলো ভোগের না ভজনের। আমরা স্বভাব বদলেছি কিনা বাবা? এত ভোগ, এত চাই, কিন্তু ভোগ করতে তো পারবো না। আমার ইন্দ্র অত পটু নয় ভোগ করবার জন্য। আচ্ছা, আপনার ঘরে চিনির ফ্যাক্টরি, আপনার 3-4টে মিষ্টির দোকান, ডায়াবেটিস। চিনি থেকে কি হবে কার্তিক দা? ভালো ভালো মিষ্টি থেকে কি হবে? ডায়াবেটিস যা, তার যদি বড় মিষ্টির দোকান থাকে, মা কি হবে? তার মানে তুমি ভোগ করার ইচ্ছা থাকলেও তোমার ভোগ করার ক্ষমতা নাই। একবার তো ভেবে দেখতে হবে, ভোগ কতদিন করব? আমার দেহে তো দেখলেন, ভোগের আশা আকাঙ্ক্ষা বিদ্ধ হয় না, কিন্তু শরীর বিদ্ধ হয়ে যায়। ভোগ করতে চাইলেই তুমি পারবে না। হ্যাঁ, কোলেস্ট্রল বেড়ে গেছে, হাইপার, তোমার প্রেশার বেড়ে গেছে, তুমি খেতে পারবে চর্বি জাতীয় ভালো মন্দ জিনিস? এখন তো মানুষ একেবারে সব নিষেধ, কিছু পাতে দিতে গেলেই। চিন্নি টিন্নি আছে কিনা জানি না প্রভু আপনাদের দিকে, আগের মানুষ কতটা চিন্নি খেত, হ্যাঁ, বলে এক বালতি মেরে দিতে। এখন তো ভয় পায় মিষ্টি দেখলে। এর কারণ হলো মানুষ এমন ভোগ করে ফেলেছে যে ভোগের সামর্থ্যই, গোবিন্দ বলছেন, তুমি ভোগ করতে চাইলেই পারবে না। তো বার্ধক্য আসছে, জরা আসছে, চোখটা কুটিরের মধ্যে চলে গেছে। চোখটা কি সুন্দর ছিল যৌবনে, এখন একেবারে গর্তের মধ্যে, মাজাটা ওঠে না, পড়ে গেছে। কি তোমার সামর্থ্য এত? দাঁতটা পড়ে গেছে, চুলটা পেকে গেছে, গালে সামর্থ্য নাই, হজম শক্তি নাই। হ্যাঁ, কি সামর্থ্য তোমার আছে? যৌবনের কটা দিন দেখতে দেখতেই তো ফুরিয়ে যায়। এই জন্য ভগবান বললেন, ভোগজনী তোমার নাই, ভজনজনী তোমার। তুমি ভজন করো, আর ভজন করলেই শরীর মন সুস্থ হলে শরীর আক্রান্ত খুব হবে না। সুস্থ মন যদি হয়, তাহলে শরীর দ্রুত আক্রমণ করবে না। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব যে, আচ্ছা তবু আমরা যাই কেন ভোগের দিকে? শূকর কুকুরগুলো তো ভোগে শান্তি পায়। আচ্ছা, শূকরগুলো কি করে? শূকরগুলো দেখবে নর্দমার, আর ওই নর্দমার কীট যুক্ত, মলমূত্র যুক্ত ওইখানে শুয়ে পড়ে পড়েও শান্তি পায়। তা ভোগে শূকরের ওই নর্দমার দূষিত জলেই শান্তি, মানুষ কি ওখানে গেলে শান্তি পাবে? তুমি ভোগের দিক দিয়ে ওর মতো হচ্ছ কেন? তুমি ওরা যা করবে তুমি যদি সেই ভোগই করো।
বরঞ্চ বাবা আছে, সাহসিকতা বলবার একটু প্রেরণা পাচ্ছি। কুকুর, সারমেয় কুকুর, সে বছরের 10টা মাস সংযত থাকে, 9টা মাস মানুষের এই আচরণই নাই। এই জন্য অর্জুনের এই কথাটি আমি আস্তে আস্তে ভাবছিলাম, কি বলবো, সারাদিন ব্যবসায়ী মানুষ, আমি তো আর ভক্তও না, ভজনশীল না, আশ্রমবাসী না, একেবারে নরকের কীট নর্দমার। ভাবছিলাম ওই কার্পণ্য অপহূত স্বভাব, আমাদের স্বভাবটাই নষ্ট হয়ে গেছে। কার্পণ্য দোষা অপহৃত স্বভাব। গীতার এক একটা বাণী না একটা জীবন গড়ে দিতে পারে। গীতার এক একটি শব্দ আমাদের মঙ্গলের দিকে, আলোর পথে, কল্যাণের পথে, উদ্ধারের পথে টেনে নিতে পারে। হ্যাঁ, বলছেন ধর্ম সংমূঢ়চেতা, আমার ধর্ম কোনটা, কর্তব্য কোনটা, আমি মূঢ়ত্ব প্রাপ্ত হয়েছি বুঝতে পারছি না। কথাগুলো কিন্তু অর্জুনের না, আমার। যদি কেউ এখানে প্রশ্ন করেন এই গীতা কার জন্য, সঠিক উত্তর হলো গীতার সব বাণী আমার জন্য, এখানে কারো জন্য না। আমার জন্যই শুধু এই বাণীগুলো, আর কারো জন্য না, কারণ সবাই উত্তম, আমি কেবল অধম। ছিল গুরু মহারাজের একাদশীর দিনে ব্রজানন্দ ঘেরা এক ভক্ত গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, বারবার করছে, প্রভু আজ তো একাদশী, একাদশীতে কি নিয়ম? মোদীয় শ্রী গুরু মহারাজের নিকটে। গুরুদেব কথা খুব কম বলতেন, অন্তর্মনা হয়ে থাকতেন রাত রাত দিন। তো শিষ্যটি যখন বারবার বলছেন একাদশী হলেই তো কি খাবো কি খাবো না, কি করব, এইসব আমাদের তো ওই ভগবানের ভজন কোথায়, কি খাবো কি খাবো না, পারণ কখন, আজ শুরু হয়নি একাদশী, পারণ কখন তার আগে জানতে হবে। তো এইরকম ভোর কখন হবে, এইরকম না। তো উনি বলছেন একাদশীর প্রভু সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ নিয়ম কি? গুরু মহারাজ বললেন কি, একাদশী শব্দটা 3-4 বার উচ্চারণ করত, একাদশী, একাদশী। বললেন ওইটাই যদি ভাবতে পারিস আজকে সারাদিন, তুই একাই কেবল জগতে দোষী, আর কেউ দোষী না। এই একাদশীর মন্ত্র, তুই একাই কেবল দোষী। তো গীতার বাণীগুলো আর কারো জন্য না, সবাই উত্তম, শুধু আমার জন্যই অর্জুন আর শ্রীকৃষ্ণ আমার জন্যই বলেছেন। যখন মোহ আসে, বিষদ আসে, তখন কার্পণ্য দোষে স্বভাব অবহিত হয়ে যায়, অপহিত হয় স্বভাব। তখনই কি হয়, ধর্ম সংমূঢ়চেতা, তখন কর্তব্য কি, করণীয় কি, এই চেতনা থাকে না। আমাদেরও করণীয়তা কি তা আমরা ভুলে গেছি। এই জন্য এখন কি বলছেন, আচ্ছা সম্পর্কে অর্জুন আর কৃষ্ণ কি হয়, ব্যবহারিক সম্পর্কে কি হয় বাবা? ব্যবহারিক দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টি বাদ দেন, এই জগতের ব্যবহারিক দৃষ্টিতে শালার বোনাই, কৃষ্ণের বোন দিল না সুভদ্রাকে, দিয়ে তো। এইখানে গুরু বলছেন কেন শিষ্যস্তেমাং সাদিপাং? যদি জগতের সম্পর্ক ধরবে তাহলে তখন তো শালা বোনাই। এখানে অর্জুন এবার বলে বললেন শিষ্যস্তেমাং সাদিমাং প্রপন্নাম, আমি তোমার চরণে নত হয়ে প্রণাম করছি, আমি তোমার শিষ্য, তুমি আমাকে উপদেশ দাও। অর্থাৎ এইখানেই অর্জুন জানিয়ে গেল, সম্পর্কে কৃষ্ণ তোমার শালক হোক আর যেই হোক, যদি শ্রী গুরু জ্ঞানে কারো কাছে উপদেশ না চাওয়া হয়, শ্রী গুরু চরণে যদি প্রণত না হওয়া যায়, জীবনের কোনো চেতনা, জীবনের কোনো সমস্যার সমাধান আমাদের আসবে না। এই জন্য সদ্গুরুদেবের চরণে যান। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। উপযুক্ত তত্ত্বদর্শী প্রজ্ঞাবান ভজনানন্দী নির্মল চরিত্র পরম্পরা ধারায় সদ্গুরুদেবের চরণে গিয়ে প্রণত জানাও। শিষ্যস্তের অভিমান নিয়ে জিজ্ঞাসা করো, আমি পথ চিনি না, আমি আমার কল্যাণ জানি না, হে শ্রী গুরুদেব কৃপা করে আমার কল্যাণের পথ বলে দাও। এই যতদিন এই সদ্গুরুদেবের চরণে আমরা আশ্রয় না নিচ্ছি, ততদিন আমাদের উপদেশ দেবেন কি? উপদেশ দেন গুরুদেব। যদি কিন্তু এইখানে আর একটা কথা হলো, এইখানে বলছেন আপনি যা বলবেন আমি আপনার শরণাগত হলাম, আমাকে উচিত শিক্ষা দিন, আমার কর্তব্য বলে দিন। এরপরে আবার 2-3টে শ্লোক বাদে গিয়ে বলছেন আমি যুদ্ধ। আচ্ছা সমর্পণ যখন করলি, মুখে যখন বললি শরণাগত হলাম, আমি তোমার শিষ্য হলাম, তুমি যা বলবে করব, একটু পরে আবার বলছেন আমি যুদ্ধ
করব না। সমর্পণ আবার দুই প্রকার। আমার মতো মুখে বললে হবে না, শ্রী গুরুদেব সব আপনার চরণে শোভে দিলাম, শ্রী গুরুদেব আপনি যেটা বলবেন সেটাই আমার জীবনে এগুলো মৌখিক কথা। অর্জুন প্রথমে প্রকৃত সমর্পণ বা প্রকৃত শিষ্য হতে পারেনি, কিন্তু গোবিন্দ যখন তাকে এই বিশুদ্ধ জ্ঞান দিলেন, চেতনা দিলেন, তখনই তিনি বললেন, কি বললেন? করিষ্যে বচনাং তব। এইবার এসে বললেন তুমি যা বলবে আমি তাই করব। এর আগে তার কথা। এই জন্য আত্মসমর্পণটা, শ্রদ্ধাটা মেকি হলে হবে না, কপট হলে হবে না। আমাদের উচিত হবে এই কপট মেকি, কপটতা থাকলে তো হবেই না, কোনো কালেই এটা হবার না। যদি কপটতা না থাকে তবেই পারা যাবে এর হাত থেকে উদ্ধার করতে। আমি গীতার ভূমিকাটা এলাম যে আমাদের মোহ দূর করবার জন্য বিশুদ্ধ জ্ঞান দরকার। মোহ থেকেই আসবে বিষাদ, আর জ্ঞান থেকে আসবে প্রসাদ। সেই জ্ঞানটা আর কিছু না, তত্ত্বেন অনুকম্পাম সুসমীক্ষ মান ভুঞ্জান এবর্ত কৃত বিপকম।